হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো শুরু করছি একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কাল থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বোধহয় প্রত্যেকেই। রিতম একটা ভিডিও শ্যুট করেছিল, তো সেই ভিডিওটা কিন্তু সে তার চ্যানেল না, তা অন্য কারোর চ্যানেল দিয়ে পাবলিক করেছে। সেই ভিডিওটা ছিল যে যখন চিঙ্কি পাল তার মেয়েকে আনতে গেছিলো সেই জিনিসটা ছিল, ঠিক আছে, মানে পুরোটাই মোটামুটি কাভার করেছিল। এখন ভিডিওটাও কেন শ্যুট করেছিল না, ওর কাছে ও তো এখন সব কিছুই ভিডিও শ্যুট করে রাখে, কারণ ওটা একটা প্রুফ। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ঝিমিকে ওর মা, ঝিমি একদম শাখা সিঁদুর পরে মানে স্বামীর প্রতি ভালোবাসা জেগে উঠেছিল, একদম শ্বশুরবাড়ি চলে গেছিল। ওকে বলা ভালো যে ছেড়ে রাখা, মানে ছেড়ে আসা হয়েছিল জোর করে। তারপরে যাই হোক, মেয়েটা সংসার করছিল, সংসার টংসার করার সময়ই আমরা দেখলাম একটা অঘটন ঘটলো। সেই অঘটনটা আপনারা সবাই জানেন। রিতমের বিরুদ্ধে সে ওদের ওখানকার থানাতে কিছু অভিযোগ দায়ের হলো, এবং সেটা করলেন স্বয়ং চিঙ্কি পাল। আরও অনেকে ছিলেন, কিন্তু মেন তো চিঙ্কি পাল ছিলেন, এবং তার মেয়েও সেখানে উপস্থিত ছিল। তো এই একটা জিনিসের পর তাদের আলটিমেটলি তাদের লাইফে মোটামুটি একটা দেখা গেল যে একটা মানে যে জিনিসটা একটা ছিল মোটামুটি ঠিক হচ্ছিল, সেইটা আবার একটা বলা যেতে পারে সমস্ত কীরকম একটা গণ্ডগোল হয়ে গেল। এবং তারপরে ঝিমি কিছুদিন পর দেখলাম তার মায়ের সাথে বাপের বাড়ি চলে এসেছে, দেখেছিলাম, কিন্তু মেন জিনিসটা দেখলাম কালকে কি হয়েছিল। আজকে ঝিমির একটি ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে, আর ওর মা তো হয়ে গেছে এখন বেশ আধ্যাত্মিক জগতের মানুষ হয়ে গেছেন। তো তিনি মোটামুটি বিভিন্ন রকম মানে আধ্যাত্মিক, ওটা অ্যাকচুয়ালি আধ্যাত্মিক না, ওটা কুসংস্কারও ঠিক নয়, আমি জানি না ওগুলো কারোর বিশ্বাস যদি থাকে। ধরুন আগের দিন দেখলাম যে একটা রুটিকে চিনি মাখিয়ে ঘি দিয়ে ছাদে দিয়ে এলো, মানে কাক পক্ষীদের দিয়ে এলো, ঠিক আছে, জল দিয়ে এলো, মানে পুণ্য করছে আর কি, এটা করলে পুণ্য হয়। মানে ওদেরকে আমরা যদি খেতে দিই, ধরুন যারা, তাদেরকে পুণ্য হয়, তো সেটাই সে করছে। তার বিশ্বাস যে ওটা করলেই সমস্ত ঠিকঠাক হয়ে যাবে। এটা মানুষের বিশ্বাসের উপর তো কিছু নেই, তার বিশ্বাস সেটা। আজকে দেখলাম তার মেয়ে, একে তো দেখেছি তার মেয়েকে সেদিনকে লাইভে মারপিট হলো, মানে মেয়েকে মারলো, যেটা অনেক আগেই করা উচিত ছিল। তো তারপরে দেখলাম যে আজকে তার মেয়ে শাখা সিঁদুর সমস্ত কিছু একদম মানে ভিডিওতে মুছে দিল। আসলে শাখা সিঁদুরে থাকলে আরও একটা তো অসুবিধা হচ্ছিল, মানে শর্টস জিনিসগুলো ঠিক অতটা ম্যাচ খাচ্ছিল না। তো ওটাকে খুলে দিয়ে বলল যে না, আমার আর কোনো সম্পর্ক নেই। তার আগে দুদিন কাব্যিক বিভিন্ন জিনিস চলছিল, এবার বলে দিল যে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি এটা খুলে দিলাম। এবার একটা কথা বলি, একটা জিনিস তো মানতে হবে যে রিতম মানে এদের দুজনের না, এরা দুজনে কোনোদিনও বলা উচিত না সংসার করতে পারবে না। ছেলেটিও যেমন, মেয়েটিও সেরকম। মেয়েটি তো ইম্যাচিওর, মাথার গণ্ডগোল আছে। ছেলেটি ভীষণ শিয়ানা, এবং ও রিমিকে কিন্তু যে ভালোবাসা, যে অর্থটা ভালোবাসা, তো একটা মানে কি বলবো অন্য জিনিস, তো মনের ভালোবাসাটা কিন্তু ও ঝিমিকে বাসে না, এটা কিন্তু বোঝা গেছিল। হয়তো অনেকেই বলবেন না কি করে, না, মনের ভালোবাসাটা কিন্তু আমার যেটা মনে হয় ঝিমির তরফ থেকে থাকলেও রিতমের তরফ থেকে কিন্তু ছিল না। ও ঝিমিকে বলা যেতে পারে একটা ইউজ করেছে এরকম। এবারে ব্যাপারটা হচ্ছে, এরা একসাথে যদি সংসার করে, এদের পরিণতিটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এদের যে জিনিসটা মানে এরা পারবে না, কারণ এদের মাগুলো হচ্ছে ডেঞ্জারাস। ওই যে ভিডিওটা যেটা রিতম পাবলিক করেছে কার একটি চ্যানেল থেকে, সেখানে দেখা গেছে যখন ওই চলে যাচ্ছে ঝিমি, ঠিক আছে, ওর মা মোটামুটি ভীষণ খুশি, রিতমের মা, একদম মানে ওরা যা কিছু বলছে এ নিয়ে উত্তর দিচ্ছেন, এবং মোটামুটি খুশি দেখা গেছে ওনাকে। অপরদিকে ঝিমির মা, তিনিও কিন্তু খুব খুশি, মেয়ে যে শাখা সিঁদুর তুলে দিয়েছে, মানে মেয়ে আর তাহলে শ্বশুরবাড়ি যাবে না, কারণ মেয়ে ওখানে থাকলে তো ওনার লাভ, উনি তো মেয়েকে দেখিয়ে প্রচুর ইনকাম করতে পারবেন না। যাই হোক, এখন উনি বলছেন যে আমি মেয়েকে এভাবে বসিয়ে রাখবো না, আমি মেয়েকে সংসার করাবো, মানে আবার বিয়ে দেবে। আমি জানি না এই কথাটা কেন বলছেন উনি, কারণ এত কিছু হয়ে যাওয়ার পরও আবার মেয়েকে উনি মানে বিয়ে দেবেন, আবার মেয়েকে উনি বলছেন যে মানে আবার একটা সংসার মানে করাবেন। এটা কেন বলছেন সত্যি কথা বোঝা যাচ্ছে না। এখন আমার তো মনে হয় এখন ওই মেয়ের দরকার
একটা কেরিয়ার, খুব সুন্দর একটা কেরিয়ার, সেটা পড়াশোনা হতে পারে, সেটা ওর ডান্স হতে পারে, ও খুব সুন্দর ডান্স করে। ও যদি ডান্স নিয়ে বিভিন্ন জায়গাতে, আমার মনে হয় অনেক কিছু ডান্সের আজকাল একটু ভালো জানলে, একটা কোনো থেকে ট্রেনিং নিলে, অনেক ইনস্টিটিউটগুলোতে, অনেক স্কুলে কিন্তু ডান্স টিচার নেয়, ঠিক আছে। এবং সেখানে আমার যেটা মনে হয় ও বোধহয় পারবে ম্যানেজ করতে যদি একটু ট্রেনিং নেয়। তো সেগুলো না গিয়ে উনি বলছেন না আমি মেয়ের আবার বিয়ে দেবো। মেয়ের তো বললেন সবে 20 বছর হয়েছে, তা মেয়ে তো খুব একটা ম্যাচিওর না, প্লাস মেয়ের অনেক প্রবলেম আছে। কারণ এই যে জিনিসটাও করলো, শাঁখা সিঁদুর খুলে ফেলে দিল, ও যে আবার এগুলো পড়ে ফেলবে না তার কোনো গ্যারেন্টি নেই। আবার দেখবেন এগুলো পড়েই কিন্তু ও চলে যাবে রিতমের কাছে। কারণ মেয়েটি কিন্তু রিতমকে মন থেকে ভালোবাসা বলুন, আবেগ বলুন, সেটা আছে মেয়েটির, ছেলেটির কিন্তু সেটা নেই। হ্যাঁ, ছেলেটি অনলি মানে তাকে আমরা এখন দেখছি খুব ইনস্টাগ্রামে সে রিলস ফিলস দিচ্ছে, সমস্ত কিছু করছে, এবং তারা বোধহয় শিলিগুড়ি না কোথায় আছে, যেখানে থাক ভালো থাক। এবার তারও একটা কেরিয়ার আছে, এবার সে হয়তো ইউটিউবে ব্যাক করবে মোটামুটিভাবে। আর এই যে পুরো জিনিসটা হলো, এটাতে একটাই মানে মরাল অফ দ্য স্টোরি কি, কিছুই কাজ হলো না। এই যে যখন ওই যে আগের সমাজসেবীর কাছে যাওয়া হয়েছিল কৃষ্ণনগরে, উনি কিন্তু যে ডিসিশনটা নিয়েছিলেন একদম পারফেক্ট, এদের দুজনের ডিভোর্স হয়ে যায়। কারণ এরা কিন্তু কোনোদিনও পারবে না সংসার করতে। আলটিমেটলিও তো সেই জিনিসটাই আজকে দাঁড়ালো। আবার বলছে ঝিমি যে কী কী জিনিস আছে সেগুলো সব মানে দিতে আর কি। তো এগুলো নিয়ে আবার ওদের মধ্যে ভীষণ দেখবেন ভিডিও হবে, এই তরফ থেকে ওই তরফ থেকে যদি এখনো শুরু করেনি, শুরু করতে আর কতক্ষণ। এরা ভিডিও করবেন না আমার এগুলো পাইনি, ঠিক আছে। মানে এদের কাছে না এই জিনিসগুলো কেন যে সোশ্যাল মিডিয়ায় আনছে ভগবান জানে। আরেকটা জিনিস জিমি বললো যে আমি এইসব কথাগুলো মানে রিতমকে উদ্দেশ্য করে বলে তোকে এই কারণে বলছিলাম, তুই আমাকে ব্লক করে দিয়েছিস তো সেই জন্য আমি ভিডিও করে বলছি। এদের সব কিছু কথা ভিডিও করেই হয়। মাও দেখছি মেয়ের সঙ্গে ভিডিও করে লাইভে কথা বলছে, রিমিও দেখছি তার হাজব্যান্ডের সঙ্গে লাইভে ভিডিও করে কথা বলছে। তা এগুলো করলেই তো হয়ে যাবে না। ওদের যদি আইনত ডিভোর্স যদি প্রক্রিয়াটা আছে, আমার মনে হয় সেটা যদি হয় সেটাও করে নিক, নাহলে আবার দুদিন পর আবার এই জিনিস ঘুরে ফিরে আসবে। কারণ এই মেয়েটা তো কোনো একটা ডিসিশনে কিন্তু স্টিক থাকতে পারে না, এর আগে আমরা বহুবার দেখেছি। একটা এদের যে ডিসিশন নেবার যে একটা ক্ষমতা, এই ছেলেটি তো এখন দেখছি মেয়েটাকে একদম পাত্তা দিচ্ছে না। মানে যা কিছু হয়েছে, কারণ এটা তো মানতে হবে আজকে ধরুন এই ঝিমির জন্য ওকে অনেক রকম হ্যারাসমেন্ট কিন্তু সহ্য করতে হয়েছে। আজকে ও চ্যানেলে ভিডিও দিতে পারছে না, ও চ্যানেলটা তো মোটামুটিভাবে বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার যখন হয়তো ভিডিও দেবে তখন হয়তো আবার সেটা ঠিকঠাক হবে, কিন্তু সেটাও তো এখন দেখুন যথেষ্ট রিচ ডাউন হয়ে গেছে। প্লাস এর যে মাসির সঙ্গে যে সম্পর্কটা, সেটার পুরো একদম 12টা বেজে গেছে, মারপিট সমস্ত কিছু হয়ে গেছে। বোধহয় রিতমের বিরুদ্ধে অনেকগুলো কেসও হয়েছে। আবার রিতম এদিকে এই রিমি এদিকে ধমকি দিচ্ছে, যদি ওগুলো না মালগুলো মানে ফেরত দেওয়া হয় তাহলে বোধহয় আবার কোর্টের মারফত মানে মাল রিকভারি কেস ফেস, তো সেগুলোতে আবার ধমকি দিচ্ছে। তো সেগুলো তো কোনোদিনও মেটে না। এরা বলবে যে ওগুলো আছে, প্রুফ কি, তখন বলে প্রুফ দাও। ঠিক আছে, নর্মালি কি হয় যে কোনো ধরুন শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি হয়তো মেয়েটির গয়না আটকে রাখা হয়েছে, তো মেয়েটি যদি কোর্টে যে বিল থাকে, ফার্নিচার হলেও সেটাও একটা বিল, বা গয়নার হলে সেটাও একটা বিল, সেটা যদি কোর্টে সাবমিট করে তখন কিন্তু হ্যাঁ এইগুলো আছে এইগুলো ফেরত দাও, না হলে তো পুলিশ তো ছানবিন করে দেখতে যাবে না, সেরকম হয় না মানে নর্মালি। তো এগুলো বছরের পর বছর চলে, কেস মানেই তো বছরের পর বছর চলা। এই যে আমাদের ওয়াইটিতে আজকে এত কেসের হচ্ছে, বছর হচ্ছে, তো এগুলো কি আলটিমেটলি কোনো শেষ আছে? যারা করছেন তাদের এটাও ভাবতে হবে। এগুলো তো মানে বছরের পর বছর চলে, কারণ কোর্টে অনেক ইম্পর্টেন্স কেস অলরেডি জমা হয়ে থাকে, তো সেগুলোরই মানে নিষ্পত্তি হয় না। তো এই কেসগুলোকে আবার কি করে হবে, মানে ওই হ্যারাসমেন্ট ডেট পড়বে, যিনি কেস করবেন তারও একটা হ্যারাসমেন্ট বলুন, তাকেও লয়ার নিয়ে যেতে হবে, বা লয়ারকে ফিসটা তো দিতে হবে, অপরপক্ষে যার বিরুদ্ধে হবে তিনিও তাই, তাকেও লয়ার ফিস দিতে হবে। মানে সোজা কথা এই টাকা পয়সার একটা বলতে পারেন ভালো মতো মানে দু তরফেরই ভালো মতো টাকা পয়সার একটা বরবাদি হয়। তো যাই হোক, তো ঝিমি বলছে যে তাহলে কিন্তু ওইরকমভাবে যদি কোর্ট মারফত বলিস অনেক ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারিস, মানে টোটালি একটা ধমকি টাইপ দেওয়া হচ্ছে। তো মেন কথা বলবো যা হয় ভালোর জন্য হয়, যদি এটা রিমি বুঝতে পেরে থাকে, কারণ রিমি কিন্তু বুঝতে পারছিল না, রিমি কিন্তু অনলি বুঝতে পারছিল না যে রিতম ওকে ভালোবাসে না।
ওর যে যদি বুঝতে পেরে থাকে, ও যদি এই ডিসিশনে একদম স্ট্রিক্ট থাকতে পারে, একদম স্থিতিশীল থাকতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমি ওর থেকে আর তাকাবো না, বা আমি ওর থেকে আর কথা বলবো না, কারণ দুদিন পর আবার হয়তো এরা ফোনে কথা বলবে, তখন আবার ভালোবাসা জেগে উঠবে, তখন আবার সংসার করার ইচ্ছা জেগে উঠবে, আবার শাঁকা সিঁদুর উঠে যাবে মাথায়। হ্যাঁ, তো এইরকমগুলো তো চলতেই থাকবে, এগুলোর কোনো তো শেষ নেই। বেটার কি আজকে যেটা ডিসিশনটা রিমি নিয়েছে একদমই ঠিক, ঝিমি আর কি আমাদের একদমই ঠিক। তো ভালো থাকুক, নিজের কেরিয়ার ভালো হোক, আর যেখানে ভালোবাসা নেই, যেখানে সম্মান নেই, সেখানে যাওয়ারও কোনো দরকার নেই, এটাই লাস্টে বলতে পারি। কারণ ভালোবাসা সম্মান এটা হচ্ছে সব থেকে আগে। সেটা যদি না থাকে তাহলে সেখানে জোর করে গিয়ে সংসার করার কোনো মানেই হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।